আজকে কেরানীগঞ্জ মডেল আদালতের নির্দেশে 323/24 একটি মামলার আদালতের নির্দেশে আমরা মোহাম্মদ ইমন হোসেন ওনার কবর থেকে লাশ উত্তোলন করি। তো ভিকটিমের বাদীপক্ষ যারা ছিলেন ওনার পিতা এবং ভাই, ওনারা কবর শনাক্ত করেছেন এবং আমরা কিছুক্ষণ আগে লাশ উত্তোলন করি। আমরা এখন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। আইনি প্রক্রিয়া শেষে এটা ময়নাতদন্তের জন্য যাবে। তো বাকি বিষয় আদালত দেখবে আর কি। প্রতিবেদন সব আদালতে যাবে এবং আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমার ভাই, আপনার আপন বড় ভাই, নাম মোহাম্মদ ইমন হোসেন। উনি জানুয়ারি 20 তারিখ 2024 তারিখে মারা গেছে। আমার ভাই 24 সালে আমার ভাই প্লটের ব্যবসা করতো। তো ওনার বউয়ের সাথে আমার ভাইয়ের বই ওনা ছিল না, খুবই ঝগড়াটা ছিল এবং ভাই ওনার সাথে সম্ভব ছিল না, আলাদা থাকতো, চলাফেরা করতো। তো আমার ভাবিরে আমার ভাই 1 তালাক দিছে, 1 তালাক নোটিশ দিছে, নোটিশ দিয়ে বিদেশ চলে গেছে। তো বিদেশ থেকে আসার পরে হুট করে শুনি যে আমার ভাই মারা অসুস্থ, মেডিকেল নিচে ভর্তি করছে। তো মাটি দিয়েছে ওই সময় ভাই মারা যাওয়ার পর আমাদের হেদায়ত জ্ঞান ছিল না, আমরা বুঝতে পারি নাই। তখন আমরা কি আছি, ভাই তদন্তের জন্য আমরা একটা সিআর মামলা করছি ঢাকা জজ করে। তো মামলা করছি পরে মামলার মাধ্যমে আমরা আমার ভাইয়ের লাশটা আমরা উত্তোলন করবো, উত্তোলন করে এটা দেখবো ফরেনসিক টেস্ট করে যে আমার ভাই আসলে মৃত্যু তো অস্বাভাবিক, হুট করে মারা গেছে, কীভাবে মারা গেল। আমরা তদন্তের জন্য আমরা লাশ পিবিআর মাধ্যমে জজের সহায়তায় আমরা লাশটা উত্তোলন করতেছি। উত্তোলন করে আমরা এটা তদন্ত রিপোর্ট দেখবো যে আমার ভাই আসলে কীভাবে মারা গেছে। যেহেতু আমার ভাইয়ের সাথে বর্ণনা ছিল না, আমরা সন্দেহ করতেছি যে হয়তো বা 20 পরে আমার ভাই মারা গেছে। তা আমরা চেষ্টা দেখতেছি তদন্ত করে যে কীভাবে মারা গেল আমরা জানার জন্য আজকে এই পদক্ষেপ নিয়েছি। ওরা কথাবার্তা আমি বুঝতে পারছি যারা বড়রা মারছে, তখন আমি কবরটা কোনো করে আমি পোস্টমর্টম করার ব্যবস্থা করছি। ঘটনা ফেলে কইতেছে তোমার ফলা মারিলাম রিক্সা নতুন বাজার, তার মারলে তোর ফাঁসি দিব। 8 জন পরে কাম করছে, মানুষ ঠিক আছে মানুষের তো এই বিকাল রাত্রে 11টা 20 বার রাখাইছে। তাই ফোন করছি দিদা মামু আমার তুই যাওয়ার মনে চাইছে, কত ঘটনা আমার লাগতো না, তুমি পড়াইও রাখতে এই ঘটনা করছো না। ঘটনা করছে ওর মায় আর ছেলের মায়, বউর মায়, আর আমার নাতি আছে ওর মায়ের লোক আছে জড়িত, পোড়ায় ধরছে, মায় খাওয়াইছে, বিষ খাওয়াইছে। এটা পোস্টমর্টম করে আমি তদন্ত চাই, আমার দিয়ে কি হয়েছে দেখবো। মারা গেছে, আমরা জানাজায় শরীর হয়েছি, এসে মাটি দিচ্ছি, ওই সময় তো আমরা জানতাম স্বাভাবিক মৃত্যুই। তো এখন ওনার যে নিকটতম আত্মীয় বা এই ভাই বাপ আছে, ওনারা এখন বলতেছে যে না এটা স্বাভাবিক মৃত্যু না, এটা অস্বাভাবিক মৃত্যু। সেই প্রেক্ষাপটে আসলে ওনারা এই কোর্টের মাধ্যমে আইসা আজকে লাশ উত্তোলন করতেছে। আমরাও আসছি দেখতে আসলে এটা কি। এখন এতটুকুই জানি আমরা, এর পারিবারিক ব্যাপারে ওনাদের কি হয়েছে না হয়েছে এগুলো তো আসলে আমাদের জানা সম্ভব না।